নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবার অ্যানিভার্সারি সন্ধ্যার ব্লগ নিয়ে। আর আমরা এই বাইরে থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম। আর প্রথমে ছেলেকে ওর বাবাই রেডি করে দিয়েছিল। এই যে দেখুন, নিজেকে দেখছে আর নিজেকে আয়নায় চুমু খাচ্ছে। তারপর সোনা ছেলেকে এখানে একটু দাঁড়িয়ে কটা ছবি তুলে দিয়েছিলাম। আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি রেডি হওয়ার পরেই তারপরে ওরা রেডি হয়েছিল। তারপর সোনা ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা সুইমিং পুলের ওইখানে যাব আর রুফটপে যাব, ওখানে যেয়ে কিছু ছবি তুলব। কিন্তু রুফটপে আর যাওয়া হয়নি, কারণ ওখানে গিয়ে শুনলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, ওখানে বন্ধ আছে। তারপর আমরা চলে গেলাম সুইমিং পুলের ওইখানে দাঁড়িয়েই কটা ছবি তুলে নিয়েছিলাম। আর সুইমিং পুলের ওইখানটাও খুব সুন্দর। সুইমিং পুলের ভিতরে যেয়ে দেখি যে ওখানে কেউ নেই। আমরা যাওয়ার পরেই আরও দুজন লোক আসলো। তারপর এখানে দাঁড়িয়ে আমরা কটা ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম। তারপর আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম সেই আবার বুকিং বিনতাঙে। ওখানে যেয়ে খাওয়া দাওয়া করবো, কারণ ওখানের স্ট্রিট ফুড খাবারই আমাদের ভালো লেগেছে। মালয়েশিয়াতে যেয়ে আমরা রাতে ডিনারটা ওখানেই করেছি প্রতিদিনে। আর এই যে অনেক রকমারি খাবার নিয়ে স্টলগুলো বসে, আর আমি সেগুলো একটু ভিডিও করছিলাম। এগুলো যে কী খাবার আমি সেটা জানি না, ভালো লাগলো তাই ভিডিও করলাম। আবার আমরা এখানে বসে একটু দুজনে জুস খেলাম। মানে এত গরম লাগে, আবার ছেলেটা আসতে না আসতে আবার ঘুমিয়ে পড়েছে। আমরা আবার এখানে চলে আসলাম একটু গান শুনতে। গান টান শুনে তারপর আবার চলে গেলাম খাওয়া দাওয়া করতে। ছেলের জন্য একটা জুস নিলাম। ছেলেকে এই বেবি সিটারে বসালেই ও খুব ভালো থাকে, আর ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। আর বর এখানে অর্ডার করছিল, সেগুলোই দেখছিলাম। অ্যানিভার্সারি বলে কথা, একটু স্পেশাল কিছু তো খেতেই হয়, তাই ভাবলাম কি খাওয়া যায়। তারপর আমার বর বলে চলো শামুক খেয়ে দেখি কেমন। আপনারা কেউ নাক ছিটকায়েন না, বিদেশে বাড়ি এইসবই মানে খায় বেশিরভাগ মানুষ। আমরা শুধু এই দিনই একটা শামুক রান্না করা খেয়েছিলাম। মানে রান্নাটা বেশ ভালোভাবে করেছিল বলে কোনো খারাপ লাগেনি, মোটামুটি চলে। তারপর ফ্রাইড রাইস খেলাম, সাথে চিংড়ির একটা আইটেম ছিল, আর চিকেনের আইটেম তো ছিল, কারণ ছেলেকে প্রনটা দেওয়া হয় না, চিকেনটাই দেওয়া হয়। আর আমি এই যে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা শুরু করলাম। বেশ ভালোই লাগছিল। আর দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছা ছিল। ছেলেকে নিয়ে আসলে হয় না, তাই যেটুকু হয়েছে ঠাকুরের আশীর্বাদই মনে করব। ছেলে যে সুস্থ আছে, এইটাই আমাদের অনেক পাওনা। আর এই যে দেখুন খাওয়ার চেষ্টা করছে, খাওয়া তো না, ও জামা প্যান্ট দেখেন কী করে ফেলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম এই চকলেটের দোকানে। এই দিনও কিছু কেনা হয়নি, শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সোনা ছেলে এখানে ঘুরে দেখতে দেখতে ও ওখানে পটি করে দিয়েছে। প্যাম্পার্স পরা ছিল যেহেতু কোনো সমস্যা হয়নি। তারপর আমরা ছেলেকে নিয়ে তাড়াহুড়া করেই বের হয়ে পড়লাম, যেহেতু পটি করে দিয়েছে। আর এই সারা দিনটা রাতটা আমাদের এমনই কাটলো অ্যানিভার্সারির দিনটা। তারপরের দিন আমরা লঙ্কাউইতে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেলাম। আর কি করলাম নেক্সট ভিডিওতে দেখতে পাবেন।